মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা এবার নতুন মোড় নিয়েছে। ইরানের সঙ্গে সংঘাত ও হরমুজ প্রণালী নিয়ে অচল অবস্থার মধ্যে এবার ওমানকে সরাসরি বোমা হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ভাষ্য, হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগে ওমান যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে দেশটিতে হামলা চালানো হবে। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওমানকে কঠোর ভাষায় সতর্ক করেন। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ ওমানের বিরুদ্ধে এমন কড়া অবস্থান নিলেন ট্রাম্প? এর পেছনে রয়েছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত। ফলে প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এখন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবি। অন্যদিকে ইরান ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে জাহাজ চলাচল নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে। দুই দেশ এরই মধ্যে চলাচলের রুট নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে এবং চূড়ান্ত ঘোষণা নিয়ে কাজ করছে। আর ঠিক একই সময়ে ট্রাম্পের হুমকি সামনে এলো। শুধু তাই নয়, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও চূড়ান্ত সমঝোতার জন্য নির্ধারিত 60 দিনের সমীকরণও গতকাল শেষ হয়েছে, কিন্তু স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি ওয়াশিংটন ও তেহরান। ট্রাম্প একই সঙ্গে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। ফলে একদিকে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা থমকে আছে, অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে সামরিক ও কূটনৈতিক চাপ। এর মধ্যেই মিত্রদেশ ওমানকে হামলার হুমকি পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলছে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ বড় ধরনের বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে। ইতিমধ্যে নতুন উত্তেজনার প্রভাবে তেলের দাম বেড়েছে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, ইরানকে চাপে রাখতে গিয়ে ট্রাম্প কি ওমানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধানের পথেই ফিরে আসবে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সেই উত্তরই এখন দেখার অপেক্ষা।